চাঁপাইনবাবগঞ্জের একটা বিখ্যাত খাবারের নাম হচ্ছে কালাই রুটি, বা আপনি বলতেই পারেন এই চাঁপাইনবাবগঞ্জে এই কালাই রুটির জন্ম। তবে এই কালাই রুটি আসলে বানানো হয় কিভাবে? প্রথমেই এই মাসকালাইকে রোদে শুকিয়ে বেশ ভালোভাবে মচমচে করে নেওয়া হয়। এরপরে সেই মাসকালাইগুলোকে জাতার মধ্যে দিয়ে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে ভেঙে নেওয়া হয়। এই পুরো কাজটা করতে একজন মানুষকে বেশ ভালোই কষ্ট করতে হয় এবং ফাইনালি মাসকালাইগুলো ভেঙে আটাতে রূপান্তর হয়। তবে এখনো পর্যন্ত এই আটাটা কালাই রুটি বানানোতে ব্যবহার করা যাবে না। ছোট বড় বিভিন্ন রকম মাসকালাই এর মধ্যে মিক্সড আছে, যে কারণে একটা চালনা দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিতে হবে। তারপরে যে আটাটা পাওয়া যাবে এটা মূলত কালাই রুটি বানাতে ব্যবহার করা হবে। এখন কালাই রুটি বানাতে 60% চালের আটা যাবে এবং তার সাথে 40% যাবে মাসকালাইয়ের আটা। এই দুইটা জিনিস ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে হালকা হালকা করে পানি দিয়ে সেগুলোকে হাত দিয়ে মথতে হবে বা মিক্সড করতে হবে। আটাটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন হাতের মাধ্যমে সেটাকে কালাই রুটির শেপ দেওয়া হবে। এই কালাই রুটিটা বানানো হয়ে থাকে মূলত হাত দিয়ে, এটাতে কোনো বেলনা বা অন্য কোনো সামগ্রী ব্যবহার করা হয় না। এবং আপনি যদি চাঁপাইনবাবগঞ্জের আসল কালাই রুটি খেতে চান তাহলে আপনাকে দাওয়াত নিতে হবে কোনো গেরস্ত বাড়িতে। কালাই রুটি মূলত খাওয়া হয়ে থাকে সকাল বেলাতে এবং কালাই রুটিকে এই লোকাল ভাষায় বলা হয়ে থাকে লাহারি এবং সকালকে লোকাল ভাষায় বলা হয়ে থাকে পোহাত। কালাই রুটি মূলত খেয়ে থাকে বিভিন্ন পদের ভর্তা দিয়ে, বেগুন ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বিভিন্ন রকম আচার এবং কেউ কেউ সেটা মাংস দিয়েও খেয়ে থাকে। শুধুমাত্র বাংলাদেশে না, ইন্ডিয়ার মুর্শিদাবাদেও সকালের নাস্তায় এই কালাই রুটি খেয়ে থাকে এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ অতিথি আপ্যায়নে বলতে পারেন সেরা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালাই রুটি পাওয়া গেলেও আপনি অথেন্টিক বা আসল কালাই রুটি কিন্তু পাবেন চাঁপাইনবাবগঞ্জেই।